যখন জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত লাশ, হাজার হাজার আহত যোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, ফ্যাসিবাদ প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ ঢাকা শহরের প্রত্যেকটি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নির্দেশনা দিয়েছিল যে এই সকল রোগীকে যেন সন্ত্রাসী এবং ক্রিমিনাল হিসাবে ট্রিট করা হয়। আমাদের মেডিকেলের ভাষায় এইসব ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা করার জন্য গোল্ডেন আওয়ার নামে একটি শব্দ আছে। গোল্ডেন আওয়ারটা হচ্ছে সেই সময়, যেই সময়টায় যদি আমরা একটি রোগীকে সঠিক ব্যবস্থা নিতে পারি তাহলে তার প্রাণটা আমরা হয়তো আবার ফিরে পাব। সেই সময়ের প্রশাসন এবং সেই সময় তাদের নিয়োগকৃত হসপিটালের চিকিৎসকগণ এমনভাবে এই আমাদের গোল্ডেন আওয়ারটি নষ্ট করেছিল যে তারা সেইখানে পুলিশ ডিবি বসিয়ে দিয়ে আহতদের চিকিৎসা তো দূরের কথা, আগে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, তাদের বাবা মার বায়োডাটা ঠিকানা এইসব নিয়ে ব্যস্ত ছিল। সেইখানে তারা দীর্ঘসূত্রিতা তৈরি করছিল। আমরা জানতাম যে সেই সময় হসপিটালের যে জনবল আছে সেই জনবলে এত ম্যাসিভ একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। আমরা অনেক আমাদের জুনিয়র ডাক্তারদেরকে বিভিন্ন হসপিটালে পাঠাই চিকিৎসার জন্য। সেই সময় আমাদের এই সব জুনিয়র ডাক্তারদেরকেও তারা কাজ করতে দেয়নি। সরাসরি নির্দেশনা ছিল যে যারা যেখানে অ্যাপয়েন্টেড তার বাহিরে কেউ চিকিৎসা করতে পারবে না, এবং তাদেরকে পুলিশের হয়রানিরও স্বীকার করতে হয়েছে, ধাওয়া দিয়েছে সেই সব ডাক্তারদেরকে। এইভাবেই তারা আমাদের জনবলের যে স্বল্পতা ছিল এবং প্রশাসনের যে দীর্ঘসূত্রিতা, আমরা এই গোল্ডেন আওয়ারটি নষ্ট হওয়ার কারণে এই আহত যোদ্ধাদের থেকে শহীদদের তালিকায় সংখ্যা বেড়ে যায়। আমরা সবাই তখন দেখেছি যখন লাশগুলা আসছে, কারো খুলি নেই, কারো বুকে দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, চোখের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে গুলি বেরিয়ে গেছে। সেই অবস্থায় আমরা চেষ্টা করি যে এই যারা লাশ হয়ে গেছে কিন্তু যাদেরকে বাঁচানো সম্ভব তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়। আমরা তখন মনোনিবেশ করি আমার স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার লোহানী, ডাক্তার জাহাঙ্গীর, ডাক্তার বাসিদুর রহমান সোহেল, আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করি। আমাদেরই যুবদলের দক্ষিণের সদস্য ইমন যখন আহত হয় তখন হসপিটালে তাদেরকে এমন নির্মম ব্যবহার করা হয়, একটা রোগী ব্যথায় কাতরাচ্ছে তখন তাদেরকে পেইন কিলার পর্যন্ত দেওয়া হয়নি। বুকের মধ্যে চেস্ট ড্রেন দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করতে আসছে, এই বুকের পাইপ নিয়ে তারা দৌড়িয়ে পালাতে হয়েছে। আমরা তখন তাদেরকে বিভিন্ন অস্থায়ী ক্লিনিক তৈরি করতে হয়েছে, বাসা বাড়িতে, গ্যারেজে, সেইখানে তাদের চিকিৎসা ব্যবস্থা করি। আমরা সবাই দেখি যে গুলিতেই শুধু আহত হয়েছে, মারা গেছে, শুধু তাই নয়, 2006 সালের লগি বৈঠা দিয়ে যেভাবে মানুষ হত্যা করা হয়েছিল, 4 আগস্ট আমার চোখের সামনে আমার ক্যাম্পাস পিজি হসপিটালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে 14-15 বছরের একটি শিশু পথ হারিয়ে ঢুকে পড়ে, সে সেখান থেকে বের হতে পারে না। তখন ফ্যাসিবাদী সমর্থক গোষ্ঠীর তাদের হাতে যা ছিল তাকে পিটিয়ে সেখানে হত্যা করে ফেলে এবং তার লাশ তারা টেনে হেঁচড়ে অজানা গন্তব্যে নিয়ে যায়। আমরা অনেক চেষ্টা করেছি তার পরিচয় বের করার জন্য। আমরা জানি না যে সেই শিশুটি সেই শহীদদের তালিকায় আছে নাকি তার লাশ আমাদের 17 বছরে যেভাবে আমাদের নেতা কর্মীদের লাশকে গুম করা হয়েছে সেইভাবে গুম করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন নেতা থাকেন, আমাদের নেতা জনাব তারেক রহমান ডিজাস্টার ম্যানেজমেন্টে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, বারবার আমাদেরকে জানিয়েছেন আহত যোদ্ধা যেই দলেরই হোক না কেন আমরা যেন সেই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করি। সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। 23 তারিখে আমরা আমি নিজে বিভিন্ন প্রাইভেট হসপিটালে ডাক্তার রফিক ভাই সহ যখন আমি বিভিন্ন হসপিটালে চিকিৎসা ফিরছিলাম, পথিমধ্যে রফিক ভাইকে নামিয়ে দেওয়ার পরপরই তিনি অ্যারেস্ট হয়ে যান। এরপরে আমার উপর দায়িত্ব আরো বেড়ে যায়। আমাদের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন ভাই তখন ডিজাস্টার ম্যানেজমেন্টের কমিউনিকেটিং রোলটা পালন করেন। 3টা-4টা এমন সময় তো আপনারা আমাদের কাছে ফোন করেন যে অমুক জায়গায় ওই রোগীটি আছে, তাকে দেখার চেষ্টা করো। আমরা চেষ্টা করেছি, ম্যানেজ করার চেষ্টা করেছি।